আপনাদের তো ইনস্টাগ্রাম মার্কেটিং শেখানো হয় নাই, তাই না? জি স্যার। ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখানো হয়েছিল? মনে তো হয় নাই। হ্যাঁ জি স্যার দেখানো হ্যাঁ হয়েছিল স্যার তো। হয়েছিল স্যার, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে মার্কেটিং দেখানো হয়েছিল? দেখানো হয়েছিল। হ্যাঁ জি স্যার, স্যার হয়েছিল। এটা ও দেখানো তাহলে হয়নি। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে ও প্রথমে দেখানো হয়েছিল মনে না? জি স্যার। হ্যাঁ স্যার দেখানো হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনাদের আর কি বাকি আছে? স্যার রাব্বি ভাইজান বলছিল যে ফাইবারে কাজ পাওয়া নিয়ে একটা ক্লাস নিতে চাইছিল। আচ্ছা, ও তো অসুস্থ, একটু সুস্থ হলে হয়তো দিবে। হ্যাঁ তারপর হ্যাঁ আপনাদের শুনছি স্যার সাথে ওনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর স্যার দ্বিতীয় পার্টটা দেখানো হয় না স্যার, কিভাবে আচ্ছা, স্যার তাহলে আজকে মার্কেটিং দ্বিতীয় করতে হয় পার্টটা Instagram। তুমি দেখাই দাও, হ্যাঁ, সমস্যা নেই। ওকে কাজ 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 চলে এটার ভিতরে বাবা। ঠিক আছে, তাহলে ওকে দ্বিতীয় স্যার। পার্টটা তুমি দেখাই দাও, অসুবিধা নেই, কেমন? ওকে। মানে ফাইবার নিয়ে কি আমাদের ক্লাস শেষ স্যার? হ্যাঁ, ফাইবার নিয়ে ক্লাস শেষ। ফাইবার নিয়ে শুধু একটু মার্কেটিংটা দেখাই দিবে, কিভাবে কাজ পাবেন। আর একটা ক্লাস হবে, হ্যাঁ, সমস্যা নেই। ও ঠিক আছে আচ্ছা আপনাদের। স্যার, আমি তো ফাইবারের ক্লাসগুলো একটু ঠিকঠাক মতো করতে পারি নাই। এটা আমি যদি এখন ভিডিও দেখে ক্লাসগুলো করি একটু সাপোর্ট। তারপর আপনাদের সাপোর্ট ক্লাস হবে কিছুদিন আরো, হ্যাঁ, সমস্যা নেই। তখন আপনি সাপোর্টে এসে এগুলা করে নেবেন, ঠিক আছে? জি স্যার, তখন থ্যাংক ইউ স্যার, তারপরে আসসালামু আলাইকুম। এই মাসটা হয়তো আরো সাপোর্ট দিবে। এই মাসের পর আর সাপোর্ট পাবেন না, শুধু শুক্রবারে সাপোর্ট পাবেন। তাহলে আপনারা আপনাদের দায়িত্ব অনুযায়ী সাপোর্ট গুলো নিবেন। আর সাপোর্ট দরকার হলে শুক্রবারে, আমরা যেহেতু ওভারঅল সবাইকে দিই, শুক্রবারে আসবেন, আসলে সাপোর্ট দিবেন, কেমন? ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ও, স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমাদের ইয়ে শুরু করে দাও, হ্যাঁ। ওকে স্যার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই মজার একটি ক্লাস করব, ঠিক আছে? এর জন্য সবাই মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমরা কি দেখব? ইনস্টাগ্রামে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি, যে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি। ঠিক আছে, আমরা মার্কেটিং করতে বলতে বুঝি এই শুধু পোস্ট করা, কিন্তু আপনাকে টার্গেটেড মার্কেটিং করতে হবে। ঠিক আছে, আমরা আজকে সেটা দেখবো, ইনস্টাগ্রামে আমরা কিভাবে টার্গেটেড মার্কেটিং করব, এবং আমরা অর্গানিক ভাবে কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফলোয়ার ইনক্রিজ করতে পারি। অনেক ওয়ে আছে, আমরা আজকে অনেকগুলো ওয়ে দেখবো। ফলোয়ার গুলো আমরা ইনক্রিজ করবো কিসের মাধ্যমে? মার্কেটিং এর মাধ্যমে। আমরা মার্কেটিং এর মাধ্যমে আমরা ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াবো। আজকে আমরা সেটা দেখবো, বিভিন্ন রকমের উপায়ে আমরা সেটা দেখবো। ওকে, আচ্ছা আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, একটু wait। আচ্ছা, আশা করি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা, আশা করতেছি আমার ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, আমরা আজকে কি দেখবো? আপনারা অলরেডি জেনে গেছেন, আমরা আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং দেখবো, ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করব। তার আগে আপনারা সবাই তো একটা অ্যাকাউন্ট তৈরি করছেন ইনস্টাগ্রামে, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা মার্কেটিং করার আগে অ্যাকাউন্টটাকে অবশ্যই আমরা যে দেখাইছি আগের ক্লাসগুলো, ইনস্টাগ্রামে সেট আপ করা বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, প্রপার ভাবে সেট আপ করবেন, সঠিক নিয়মে সেট আপ করবেন, ঠিক আছে? সব ইনফরমেশন সঠিক দিবেন, তারপর যখন মার্কেটিং করবেন ফলাফলটা ভালো আসবে। ওকে, আমরা এটা বুঝে গেলাম সবাই। আচ্ছা, আমি এখন ইনস্টাগ্রামের ভিতরে চলে যাচ্ছি, ইনস্টাগ্রাম অ্যাপসটার ভিতরে চলে যাচ্ছি। আচ্ছা, অ্যাপস এর ভিতরে আসার পরে আমরা অনেক অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা মার্কেটিং করবো কিসের মাধ্যমে? মার্কেটিং কিসের মাধ্যমে করে? পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অথবা একটা ইমেজ ওটাকে পোস্ট করে মানুষ মার্কেটিং করে, ঠিক না? আচ্ছা, আমরা এখন শিখবো ইনস্টাগ্রামে সঠিক নিয়মে কিভাবে পোস্ট করতে হয়। আপনি যদি ভালোভাবে পোস্টই না করতে পারেন, মার্কেটিং কেমনে করবেন? ঠিক আছে, উল্টাপাল্টা ভাবে পোস্ট করবেন, পোস্টের ট্যাগ দিবেন না, টাইটেল ভালো দিবেন না, ইমেজ ভালো দিবেন না, তাহলে কি মানুষ আপনার পোস্টটাকে দেখবে? আপনার মার্কেটিং হবে? হবে না। এর জন্য আপনাকে ভালোভাবে পোস্ট ক্রিয়েট করা শিখতে হবে। আমরা পোস্ট ক্রিয়েট করা দেখবো প্রথমে, ঠিক আছে? ওকে, আমি প্রথমে
পোস্ট ক্রিয়েট করার জন্য কি করব, এই যে এই যে করতেছি আমি মার্ক করতেছি, দেখেন এই একটা অপশন, এটার উপরে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা ক্লিক করার পরে আমি ক্যামেরা এখন ক্লিক করে, আচ্ছা দুঃখিত ক্যামেরাটা আমার দরকার নেই, আমি গ্যালারি থেকে নিই। পারমিশন দেওয়া নাই এর জন্য আসতেছে না। আচ্ছা ধরেন আমি একটা, হ্যাঁ আমি এইটা নিব, এই ইমেজটা। আপনারা মার্কেটিং করার জন্য যে কোনো একটা পিকচার নিয়ে নেবেন, ঠিক আছে, পিকচারটা যাতে ভালো মানের এবং বেস্ট কোয়ালিটির হয়। আচ্ছা পিকচারটা নেওয়ার পরে আমি দেখতেছি অনেকগুলো অপশন আসছে, ঠিক না? এখান থেকে আপনারা একটা মিউজিক অ্যাড করতে পারবেন। আমি এখানে মিউজিক অ্যাড করব না, আমি কি করবো, যে নিচে নেক্সটে ক্লিক করে নেক্সটে চলে যাব। আচ্ছা নেক্সটে চলে আসার পরে আমাকে ওরা একটু টিউটোরিয়াল দিয়ে দিচ্ছে, মানে একটু বোঝাচ্ছে কোনটার কি কাজ, আমি এটা ওকে দিয়ে দিব। ঠিক আছে, ওকে। এখন আমাদের মেইন কাজ, কিভাবে আমরা সঠিক ওয়েতে পোস্ট করব, আমরা এখন সেটা দেখব। আচ্ছা আমরা প্রথমেই দেখতে পারতেছি রাইট এ ক্যাপশন অর অ্যাড এ ফুল, এখানে একটা আমরা ক্যাপশন অ্যাড করব। মানে এই যে আমি যে পোস্ট করব, পোস্টের সম্পর্কে একটু সংক্ষেপে লিখে দিব। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, ইনস্টাগ্রামে কিন্তু ট্যাগ, আমরা তো সবাই ট্যাগ চিনি, ঠিক না? ট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যত ভালো ট্যাগ রিসার্চ করতে পারবেন, যত ভালো ট্যাগ অ্যাড করতে পারবেন, তত ভালো আপনার পোস্ট র্যাঙ্কিং যাবে, অটোমেটিক ভাবে ইনস্টাগ্রামে। ঠিক আছে, তো ধরেন আমি লিখি মোবাইল ডিজিটাল মার্কেটিং উইথ মোবাইল, ডিজিটাল মার্কেটিং উইথ মোবাইল ফোন। আচ্ছা আমি এটা লিখে দিলাম, তারপর আমি একটু এগুলো অ্যাড করে দিই, ইমোজি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং উইথ মোবাইল ফোন, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা এটা দেওয়ার পর কিন্তু আমাদের কিছু কাজ আছে, আমরা করি কি? আমরা যেখানে পোস্ট করি, ফেসবুক করি অথবা ইনস্টাগ্রামে করি, আমরা কিন্তু শুধু লিখে অনেকে পোস্ট করে দিই। লিখে পোস্ট করলে হবে না, এখানে আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে। আচ্ছা এখন বলবেন আমার মাথায় তো ট্যাগ আছে, কি লিখবো, ট্যাগ কি বিষয় লিখবো? আমরা একটা টুল লিখবো, সেই টুল ব্যবহার করে আমরা ট্যাগ জেনারেট করবো। আচ্ছা আমি গুগলে চলে যাই, গুগলে গিয়ে কি লিখবো, ট্যাগ জেনারেটর, ট্যাগ জেনারেটর আপনারা লিখে দিবেন। ঠিক আছে, আমি যে লিখলাম এভাবে লিখে সার্চ করে দিবেন ট্যাগ জেনারেটর। আচ্ছা অনেকগুলো ট্যাগ জেনারেটর দেখতে পারবেন, আপনি এখান থেকে যে কোনোটা ব্যবহার করতে পারেন। আমি যেটা ব্যবহার করবো এটাই যে আপনাকে ব্যবহার করতে হবে বা এটা দিয়ে যে নিতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। ঠিক আছে, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। আচ্ছা আমি সাথে আইজি দিয়ে দিই, আইজি বলতে ইনস্টাগ্রামকে বোঝানো হয়। দেখেন প্রথমে চলে আসছে, আমি আপনাকে লিখে দেখাই আইজি, ইনস্টাগ্রাম ট্যাগ জেনারেটর। আচ্ছা আমি এখান থেকে যে কোনো একটা চলে যাই, দ্বিতীয় আমি চলে যাই, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন। ঠিক আছে, আচ্ছা আমি দ্বিতীয়টায় চলে যাচ্ছি। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাচ্ছে। আচ্ছা লোডিং হচ্ছে। আচ্ছা আমরা দেখতে পারতেছি আমাদের ট্যাগ জেনারেট করার অপশন আমাদের দিয়ে দিছে, একটু ওয়েবসাইটে আসার পর একটু ওয়েট করবেন। ঠিক আছে,
আচ্ছা, আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আপনি যে ওয়েবসাইটের ভিতরেই যান বা যে টুলসই ব্যবহার করেন সেখানে কিন্তু এরকমই হবে। ঠিক আছে, আপনাকে একটা হিন্ট দিতে বলবে। হিন্ট কি? না, একটা নমুনা দিতে বলবে আপনার ট্যাগ গুলো কি নিয়ে হবে। আচ্ছা, আমি তো পোস্টটা করতেছিলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে, ঠিক না? ডিজিটাল মার্কেটিং উইথ মোবাইল। আমি শুধু ডিজিটাল মার্কেটিং এখানে লিখি। ওই যে উপরে টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্ট্রি। আচ্ছা, আমি একটা কিওয়ার্ড লিখি, ডিজিটাল মার্কেটিং, এটা লিখলাম। আপনি ধরেন একটা কাপড়ের জন্য মার্কেটিং করবেন, ঠিক আছে, ওটাই টাইটেল লিখছেন, ওটাই আপনি ট্যাগ দিবেন। তখন কি লিখবেন? আপনার যদি কাপড়টা ছেলেদের হয়ে থাকে, ম্যান ক্লোথ, বা উম মেয়েদের হলে ফিমেল ক্লোথ, এরকম লিখে একটা হিন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, না হলে তো আমাদের মনের কথাও বুঝতে পারবে না, ঠিক না? আমরা কি নিয়ে যাচ্ছি, মানে ট্যাগ জেনারেট করতে। সেটা দেওয়ার পরে আর নিচে আমরা দুইটা অপশন দেখতে পারতেছি, এই যে গ্লোবাল, ওয়ার্ল্ড ওয়াইড, অল কান্ট্রিজ, সেটা আমরা ক্লিক করি। আমি এখানে বাংলাদেশ দিয়ে দিই। ঠিক আছে, বাংলাদেশ, মানে বাংলাদেশের যে র্যাঙ্কিং এর ট্যাগ গুলো আছে ও আমাকে সেগুলো কালেক্ট করে দিবে। এটা মানে ট্যাগের যে ল্যাঙ্গুয়েজ বা ট্যাগ গুলো যে হবে কোন ভাষায়, আমি ইংলিশই থাক। তারপর আমি এই যে সার্চ যে অপশনটা আছে, এই যে সার্চ, আপনারা তো দেখতে পারতেছেন নাকি, সার্চ, এই সার্চে ক্লিক করে দিব। আচ্ছা, দেখি আমাদের কি আসে। একটু ভেরিফাই হবে, এই টুলস গুলো একটু সার্ভার দিয়ে কানেক্ট করা থাকে তো একটু জন্য একটু ভেরিফাই হবে। আপনার একটু ওয়েট করে নেবেন, ঠিক আছে? আমরা দেখতেছি প্রসেস হচ্ছে, দেখি আমাদের কি রেজাল্ট দেয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখনো ভেরিফাই হচ্ছে। সেই টুলসটা বেশি টাইম নিতেছে, আমরা অন্য একটা টুলসে চলে যাই না হলে। তারপর বেশি টাইম নিতেছে আমাদের, আমরা এটা করি। আচ্ছা, আমরা অন্য অন্য একটা ওয়েবসাইটে চলে যাই, এটা একটু টাইম নিতেছে। আমি কিন্তু বললাম না, এরকম অনেক ওয়েবসাইট আছে, আপনারা যেটা দিয়ে করেন সমস্যা নাই। আমি একটা দিয়ে দেখিয়ে দিই, ব্যাগে চলে যাচ্ছি। আচ্ছা, আমি এইটাই যাই, অল হ্যাশট্যাগ, আমি এটার ভিতরে চলে যাচ্ছি, দেখি এটা কি টাইপের পারফরমেন্স করে। ডিজিটাল মার্কেটিং, আমি টপ দিয়ে দিই। আমি টপ ট্যাগ গুলো যাচ্ছি। তারপর আমি জেনারেটে ক্লিক করি, দেখি ও আমাদের কি রেজাল্ট দেয়। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা একটু নিচে আসার পরে অনেকগুলো ট্যাগ দেখতে পাচ্ছি, ঠিক না? এখানে ও আমাদের র্যান্ডম অনেক ভালো ভালো ট্যাগ কালেক্ট করে দিয়েছে। আচ্ছা, আমি এখান থেকে বেশি নিব না, এটা আমরা যখন ইসে দিব, টাইটেলে দিব, এটা বেশি নিব না, আমরা আমরা কিছু কয়েকটা নিয়ে নিই। ডিসক্রিপশনে যদি দিতাম আমি সবগুলো নিয়ে নিতাম, ঠিক আছে? টাইটেলও তো বেশি দিলে খারাপ দেখা যাবে। আচ্ছা, আমি এতটুকু নিয়ে নিই, এটা কপি হোক, হ্যাঁ, আচ্ছা আমি কপি করে নিচ্ছি। তাছাড়া এই যে কপি হ্যাশট্যাগ, এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো কপি হবে, আমাকেও 30টা ট্যাগ জেনারেট করে দিয়েছে। আচ্ছা, আমি এখন পোস্টের ওই জায়গায় চলে যাচ্ছি, এই ট্যাগ গুলো আমি নিচে এখন অ্যাড করে দিব, আমার পোস্টের নিচে আমি অ্যাড করে দিব।
আচ্ছা, আমার ওই জায়গায় হয়ে গেছে, আমি আবার লিখে দিচ্ছি। আচ্ছা, এটা এটা লেখার পরে আমি এন্ট্রি দিয়ে নিচে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমি যে ট্যাগ গুলো কপি করে আনছি আমি যেগুলো পেস্ট করে দিই। আচ্ছা, আচ্ছা, আমি পেস্ট করে দিছি। আমি এগুলো সবই পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে আমি ওকে দিই। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা এভাবে ট্যাগ অ্যাড করবেন। ঠিক আছে, আপনারা যে পোস্ট করবেন অ্যাড করার পরে এখানে একটা অপশন আছে, অ্যাড লোকেশন। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই অ্যাড লোকেশন দিয়ে কি হবে? আমার লোকেশন দেখাবে? না, আপনার লোকেশন দেখে না। এটা হবে কি, আপনি যদি এখানে লোকেশন অ্যাড করে দেন, আপনি একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দিতেছেন ইনস্টাগ্রামকে, যে আমার এই পোস্টটাকে তুমি এই নির্দিষ্ট জায়গার ভিতরে নির্দিষ্ট ইনস্টাগ্রাম ইউজারের কাছে পৌঁছে দিবে। আচ্ছা, আমি অ্যাড লোকেশনে ক্লিক করি। আমি এখানে ঢাকা দিয়ে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন, আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঢাকা বাংলাদেশ অ্যাড করা হয়ে গেছে, ঠিক না? আমরা এখানে লোকেশন অ্যাড করবো কি করেন আমি আবার বলতেছি। ধরেন আপনি একটা পোস্ট একটা নির্দিষ্ট জায়গায় দেখাতে চাচ্ছেন, নির্দিষ্ট জায়গায়, ধরেন আপনি কোনো কিছু বিক্রি করেন, যেটা আপনি আপনার এলাকার কারো কাছে বিক্রি করবেন, এর জন্য আপনি ইনস্টাগ্রামে পোস্ট করতেছেন, তো তখন আপনি এখানে আপনার এলাকাটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ওকে। এরপর আমরা নিচে আর একটা অপশন আছে, আমরা দেখি ট্যাগ পিপল। ট্যাগ পিপল এটা কি? আমরা ফেসবুকে একটা পোস্ট করার পর ট্যাগ করি না? ধরেন আপনার দোকানের নামে একটা পেজ আছে, ঠিক আছে, অথবা আপনার দোকানের নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনার দোকানের বিষয়ে যে কোনো একটা পোস্ট করতেছেন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে, তখন আপনি ট্যাগ পিপলে ক্লিক করে আপনার এই দোকানের অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে আপনি ট্যাগ করতে পারবেন যে এই দোকানের এই প্রোডাক্টটা। আমি এটা আমরা বুঝে গেলাম, আমি কাউকে ট্যাগ করবো না এখানে। আচ্ছা, এরপর আছে অ্যাড মিউজিক। এই অপশনটা কিন্তু আমরা এর আগেও দেখছি, ঠিক না? এর আগের অপশনও ছিল। আমরা এখানে ফেসবুক স্টোরি করার সময় যে আমরা মিউজিক অ্যাড করি, এখান থেকে আমরা মিউজিক অ্যাড করতে পারবো। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ অপশন, অ্যাড এআই লেভেল। এটি অনেকে কনফিউশনে থাকেন, এটা ফেসবুক ইনস্টাগ্রাম এখন সব সোশ্যাল মিডিয়া অপশনটা কি দিছে, এর মানেটা আমি একটু বুঝিয়ে বলি। আচ্ছা, ধরেন আপনি এআই ব্যবহার করে একটা ইমেজ তৈরি করছেন বা যে কোনো একটা কন্টেন্ট তৈরি করছেন, ঠিক আছে? আমরা করি কি, তৈরি করলাম, তৈরি করার পরে সরাসরি আপলোড করে দিই ফেসবুক ইনস্টাগ্রামে। আপলোড করার সময় সবসময় করবেন কি, অ্যাড এআই লেভেলস এটা অন করে দিবেন। ঠিক আছে, না হলে কিন্তু আপনার ওই কন্টেন্টের কারণে, এআই দিয়ে তৈরি করা কন্টেন্টের কারণে রেস্ট্রিকশন আনতে, মানে আপনার পেজ হোক অথবা ফেসবুক আইডি হোক অথবা ইনস্টাগ্রাম আইডি হোক, ওখানে প্রবলেম হতে পারে। যদি এটা অন করে দেন, আপনার কোনো আর ভয় নাই, ভয় থাকবে না। ঠিক আছে, আমার এটা এআই কন্টেন্ট না, আসলে আমি অন করবো না। এটা অন করে দিলেও সমস্যা নাই, এখন আমি এটা অন করবো না, আমার এটা তো এআই কন্টেন্ট না, ঠিক না? আচ্ছা, এরপর আছে অডিয়েন্স। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মানে অপশন। ঠিক আছে, অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্স দিয়ে কি বোঝায়, মানে আমার পোস্টটা কারা দেখবে, মানে কিরকম মানুষেরা দেখবে, সেটা আমি ক্লিক করে আপনাদেরকে একটু বিস্তারিত বুঝাই। আচ্ছা, এটা কি সবাই দেখবে? অথবা আমরা অনেক সময় করি কি, আমাদের একটা পোস্ট করি, আমরা আমাদের ফ্রেন্ড অথবা ওনাদেরকে শুধু দেখাতে চাই যে আমার শুধু ওই বন্ধুরাই দেখবে, অন্য কেউ এই পোস্টটা দেখবে না, ওদেরকে দেখানোর জন্য। তখন এই যে ক্লোজ ফ্রেন্ড, এখানে ক্লিক করে আপনি আপনার বন্ধুদের অ্যাড করে দিতে পারেন। ধরেন আপনি একটা আপনার বন্ধুকে নিয়ে একটা মজার কিছু মনে পড়ছে, আপনি সেটা করবেন কি, আপনি এরকম পোস্ট করার সময় আপনার বন্ধুর আইডিটা সিলেক্ট করে দিবেন, শুধু ওই দেখতে পারবে, না অন্য কেউ দেখতে পারবে না। ঠিক আছে, ওকে, এটা আমরা বুঝে গেলাম। আমি এটা এভরিওনই রাখবো, আপনার সবসময় এভরিওনই রাখবেন। এটা আমি ডান দিয়ে দিই যাতে সবাই দেখতে পারে। আচ্ছা, অ্যাড রিমাইন্ডার।
আমরা এটা ক্লিক করি। আচ্ছা, আপনি একটা রিমাইন্ডার সেট করতে পারবেন। ঠিক আছে, এই পোস্ট একটা নির্দিষ্ট টাইমে আপনি এখানে সেট করে দিলে আপনি এখন পোস্টটা রেডি করে রাখবেন, ওই টাইমে পোস্ট হয়ে যাবে অটোমেটিক ইনস্টাগ্রাম থেকে। ঠিক আছে। আচ্ছা, শিডিউলের মতো ধরতে পারেন। শেয়ার টু মাই, দেখেন আমার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা আছে। আচ্ছা, আপনার যদি ইনস্টাগ্রামের সাথে ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে, অ্যাটাচ করা থাকে, তাহলে এই অপশনটা আসবে। এটা অন করে দিলে হবে কি, আমি যদি এখানে পোস্ট করি আমার ফেসবুকে চলে যাবে, সাথে সাথে এখানেও পোস্ট হবে, মানে এক ঢিলে দুই পাখি মারার মতো। ঠিক আছে, একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে। তারপর আমরা দেখতে পারতেছি মোর অপশন, আরো অপশন। আমরা এটাই ক্লিক করি। সেখান থেকে আছে শিডিউল দিস পোস্ট, আমি যদি এই পোস্টটাকে শিডিউল করতে চাই করতে পারবো। এরপর আছে হাইড লাইক এন্ড ভিউ কাউন্ট অন দি পোস্ট, মানে কয়জনে লাইক করলো বা কয়জনে কমেন্ট করলো সেটা আমরা এখান থেকে হাইড করে দিতে পারবো। অনেক সময় আমরা করি মানে দেখাই দিচ্ছি না আমার পোস্টে কয়টা লাইক করলো বা কয়টা কমেন্ট করলো করলো সেটা আমরা অনেক সময় দেখা দিচ্ছি না, তখন আমরা করবো কি, এইটা অন করে দিব। আচ্ছা, কমেন্ট। আচ্ছা, আমরা কমেন্টের অপশনটা যদি অফ করে দিতে চাই এখান থেকে অফ করে দিতে পারবো। এই যেখানে আবার আছে ফেসবুকের যে শেয়ারিং অপশনটা, অটোমেটিক শেয়ারিং, এটা অন করে দিলে হবে কি ফেসবুক অটোমেটিক শেয়ার হয়ে যাবে। আমার ওখান থেকে অফ করা, এর জন্য এখানে অফ করে দেখাচ্ছে। আর একটা দেখতে পাচ্ছি রাইট আল্টার টেক্সট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে আপনার ইমেজটা যে রিলেটেড সেটা লিখে দিবেন। ঠিক আছে, আমি লিখে দিই বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা লিখে ডান দিয়ে দিই উপর থেকে। হ্যাঁ, আচ্ছা, আবার আমি ডান দিয়ে দিচ্ছি, এটাও আপনারা দিয়ে দিবেন। আমরা পোস্ট করার সময় কিন্তু অনেক এগুলো দিই না, আমরা পোস্ট করার সময় করি কি, ছবি অ্যাড করে পোস্ট করে দিই। এগুলো আপনারা সব করবেন, আমি যে অপশনগুলো এখন দেখাচ্ছি এগুলো সব, যেগুলো এনেবল করা দরকার আপনার আপনার প্রয়োজন মতো এনেবল করে নেবেন। আচ্ছা, আমরা এগুলো সব বুঝে গেলাম, সব অপশনের কাজগুলো আমরা বুঝে গেছি, ঠিক না? এই অপশনের এরপর হচ্ছে শেয়ার, আমরা শেয়ার ক্লিক করি। তারপর শেয়ার পোস্ট, এখানে ক্লিক করব। আমরা দেখতে পারতেছি আমাদের পোস্ট শেয়ার হয়ে গেছে। শেয়ার হয়ে গেছে কনফার্মলি, আমাদের পোস্ট শেয়ার হয়ে গেছে, এই যে এখানে দেখা যাচ্ছে সঠিকভাবে আমরা পোস্ট করতে পেরেছি, ঠিক না? আচ্ছা, এখন আমরা তো পোস্ট করা শিখে গেলাম, ঠিক না, কিভাবে পোস্ট করতে হয়। এখন আমরা আরেকটা মজার জিনিস দেখবো, সেটা হলো ইনস্টাগ্রামে অর্গানিক ভাবে কিভাবে ফলোয়ার বাড়াতে হয়, এটা আমরা এখন শিখবো। তার আগে আমি আবারও বলে নিচ্ছি যে আপনার প্রোফাইলটাকে আপনি ভালোভাবে সেট আপ করবেন। তারপর এরকম পোস্ট করবেন 10-12টা, 5-6টা, যে কয়টা পারেন এরকম পোস্ট করতে হবে প্রতিনিয়ত। যত পোস্ট করবেন তত ভালো রেজাল্ট আপনি পাবেন। ঠিক আছে। আচ্ছা, অনেকে একটা কোশ্চেন করেন যে ভাই আমার ইনস্টাগ্রামের প্রোফাইল আমি কিভাবে শেয়ার করব। শেয়ার করার জন্য এই প্রোফাইলে আসার পরে যে শেয়ার প্রোফাইল আছে, এই জায়গায় ক্লিক করবেন। আমি একটু দেখাই দিই, এটা নিয়ে অনেকেই কনফিউশনে আছেন। তারপর হ্যাঁ, এরকম অপশন আসবে। তারপরে যে কপি লিঙ্কে ক্লিক করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি কপি করতে পারবেন। আচ্ছা, এটা আপনারা বুঝে গেলেন। এখন আমরা কিভাবে ফলোয়ার ইনক্রিজ করতে হয় সেটা দেখবো। আচ্ছা, আমি সার্চ বারে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনি এখানে কি লিখবেন, ধরেন আপনি ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন টার্গেটেড ফলোয়ার, যে আমাকে যারা ফলো করবে তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে মানে ইন্টারেস্টিং হবে। অথবা ধরতে পারেন আপনি একটা মোবাইলের দোকানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছেন, যেখানে সে বললো আমাকে টার্গেটেড ফলোয়ার এনে দাও যারা মোবাইলের যে নতুন নতুন আপডেট আছে অথবা নতুন নতুন যে মোবাইল আছে এগুলো সম্পর্কে জানতে পছন্দ করে। ঠিক আছে, আমাকে এরকম ফলোয়ার এনে দাও। তখন আপনি কিভাবে আনবেন, আপনি তো টেনশনে পড়ে যাবেন।
আমরা এখন দেখবো আমরা কিভাবে সেটা ইনক্রিজ করতে পারি। আচ্ছা, এখানে আমরা কি করব, এই যে হ্যাশ দিব, হ্যাশ দেওয়ার পর কি করব, ডিজিটাল, আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখাচ্ছি। হ্যাশ দিয়ে ডিজিটাল মার্কেটিং এটা লিখবো, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমার এখানে এসে পড়ছে, আমি এটা দিয়ে দেখাই। এই যে এই ডিজিটাল মার্কেটিং, এখানে দেখতেছেন একটা হ্যাশ সিস্টেম আসতেছে, এটা কিন্তু একটা গ্রুপের মতো। আমরা যেরকম ফেসবুকে গ্রুপ দেখতে পাই না, এটা কিন্তু একটা গ্রুপের মতো, ঠিক আছে। এটা আমরা ফলো করব, আমি ফলো করাটা দেখাই। আমরা তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, তাই না? আচ্ছা, আমার লোডিং খুব সমস্যা নাই, আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন। লেখার আগে এই যে আমি আবার একটু বলে দিই, এই হ্যাশট্যাগ চিহ্নটা দিবেন। আমি আবার বলতেছি, হ্যাশট্যাগ চিহ্ন কিন্তু এরকম আসবে। দেওয়ার পরে এই যে এরকম একটা অপশন দেখতে পাবেন, এটাকে আপনারা ফলো করে নেবেন, এই কিওয়ার্ডটাকে আপনারা ফলো করে নেবেন। গ্রুপের মতো, এটা একটা গ্রুপের মতো ফলোইং। আপনি কিওয়ার্ডটাকে এখন ফলো করে নিয়েছেন। আচ্ছা, এখন আমরা কিভাবে এটা থেকে অর্গানিক ফলোয়ার গেইন করতে পারি বা পাবো? আচ্ছা, এখানে যে আমরা পোস্ট গুলো দেখতে পারতেছি, অনেক মানুষ অনেক পোস্ট করছে না, বিভিন্ন ধরনের পোস্ট করছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। আচ্ছা, এই পোস্ট গুলো যে করছে, ঠিক আছে, এই পোস্ট গুলো যারা ভিজিট করতেছে, মানে post গুলো যারা দেখে, অথবা যে অ্যাকাউন্ট থেকে করা হয়েছে, সেই অ্যাকাউন্ট গুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে, তারাও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করে। এর জন্যই মানুষ তাকে ফলো করছে, ঠিক আছে। আমরা করবো কি, এখানে যে পোস্ট গুলো করছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ধরেন আমি কোনটা ভিতরে যাব। আচ্ছা, এই যে এইটার ভিতরে চলে যাচ্ছে এই পোস্ট, আপনি আপনার মতো একটা পোস্টের ভিতরে চলে যাবেন। পোস্টের ভিতরে যাওয়ার পরে এই যে ওদের যে প্রোফাইল আছে সেখানে চলে যাবেন। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, লোডিং হোক। আচ্ছা, আমরা প্রোফাইলে চলে আসবো। আসার পর আমরা কি করব, এই যে ফলোয়ার্স, ফলোয়ার্স এ চলে যাব। ফলোয়ার্স এ চলে যাব। আচ্ছা, এখন দেখতেছেন যে আইডি গুলো আসছে আমার সামনে। এরা কি কারণে এনাকে ফলো করছে আপনারা একটু বলেন তো, কি কারণে করছে? করছে তো অবশ্যই ওনাদের ডিজিটাল মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট আছে, বা ওনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চায়। উনি একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করছে, ঠিক আছে, মানে উনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। দেখেন এখন কি লেখা, ডিজিটাল, মানে উনি ডিজিটাল মার্কেটিং বা এই টাইপের জিনিসপাতি নিয়ে কাজ করে, ঠিক আছে। আমরা এখন করতেছি কি, ওনাকে যারা ফলো করছে আমরা আবার ওনাদেরকে ফলো করব। আমি ফলো করে দুই একজনকে দেখাই। ধরেন আমি ওনাকে করবো। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি, এই যে ওনাকে ফলো করবো, ওনাকে ফলো করবো, এই ফলো অপশনে ক্লিক করে ফলো করব। আমি ফলো করতেছি, ফলো করতেছি, আবার ফলো করতেছি। আচ্ছা, ইনস্টাগ্রামের নিয়ম কি জানেন? আপনি একজনকে ফলো করবেন, উনি আপনাকে আবার ফলো ব্যাক করবে, ঠিক আছে। আপনি একজনকে ফলো করবেন, উনি আবার আপনাকে ফলো ব্যাক করবে। আমি যে ওনাদেরকে ফলো করলাম, ওনারা আবার আমার, আমি যে ওনাদেরকে ফলো করলাম, ওনারা আবার করবে কি, আমাকে আবার ফলো ব্যাক করবে, মানে আমাকেও ফলো করবে। ইনস্টাগ্রামের নিয়ম কিন্তু এইটা। তারপর যদি আপনাকে কেউ ফলো ব্যাক না করে, আপনি তাকে কেটে দিবেন, আপনার, আপনি যে ফলো করছেন ফলোইং থেকে কেটে দিবেন। আচ্ছা, এভাবে যদি আমরা ফলো করতে চাই, দেখেন আমাদের অনেক টাইম লেগে যাবে না, অনেক সময় ওয়েস্ট হয়ে যাবে না আমরা যদি এরকম ফলো করতে চাই? কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, এক ক্লিকে আপনারা একসাথে 20 জনকে ফলো করতে পারবেন, বা 30 জনকে ফলো করতে পারবেন, তাহলে কেমন হয়? আমরা আজকে সেটা দেখবো, ঠিক আছে। এটা তো আপনারা বুঝলেন আমরা কি কারণে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লিখবো, যে কোনো একটা পোস্টের ভিতরে যাব, তারপর ফলো করবো, এটা তো আপনারা ক্লিয়ার হলেন। আচ্ছা, এখন আমরা একসাথে 20 জনকে ফলো করার জন্য আমরা প্রথমত কিউই ব্রাউজারে চলে যাব। আমাদের ফোনে যে ব্রাউজার আছে,
আচ্ছা, এটা প্লে স্টোর থেকে নামাতে হবে, ঠিক আছে? অনেকের ফোনে আছে, আবার অনেকের ফোনে নাই। যাদের নাই তারা কি করবেন, প্লে স্টোরে যে এই যে নিচে প্লে স্টোর কিন্তু উপরে সার্চ অপশন নাই, ঠিক আছে? এখানে কিন্তু নাই, নিচে এসে পড়ছে নিচে। এখানে চলে যাবেন, তারপর সার্চ অপশন পাবেন, তারপর KIWI এটা লিখে সার্চ করে দিবেন, তাহলে প্রথমে পাবেন। এটাকে ইনস্টল করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওপেন করার পরে আচ্ছা, আপনি এটা ওপেন করে নিলাম। আপনাদের জিমেল দিয়ে কন্টিনিউ করতে বলতে পারে, আবার অনেক কিছু বলতে পারে, আপনারা জিমেল দিয়ে কন্টিনিউ করে দিবেন। করার পরে সামির ভাই, স্ক্রিন